নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। সদস্য সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষে হচ্ছে বিজেপির। সেই সদস্য সংগ্রহ অভিযানে নেমে পশ্চিমবঙ্গ বিজেপি আশঙ্কা দূর করতে পারল না বিজেপির হাইকমান্ডকে। 1 কোটি টার্গেটের মধ্যে টেনে টুনে 38 লক্ষ সদস্য সংগ্রহ অভিযান করতে পেরেছে পশ্চিমবঙ্গ বিজেপি, মিস কল্ড মিলিয়ে। এতে আশঙ্কা যে রয়েছে বিজেপির জন্য সেটা নিশ্চিতভাবে বলা যায় এই কারণেই যে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের মধ্যে যে রাজ্যে বিজেপিকে সাংগঠনিকভাবে এবং সদস্য সংগ্রহে তৎপর করে তোলা এবং বিজেপি নেতাদের মধ্যে যে রাজ্য স্তরে তৎপরতা কম সদস্য সংগ্রহের অভিযানে এবং তার সংখ্যাই যেন বলে দিচ্ছে। এ নিয়ে অবশ্যই রাজ্য নেতৃত্বের সঙ্গে সঙ্গে দিল্লি নেতৃত্ব চিন্তায় থাকবে, যেহেতু সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনে জিততে হলে যে সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক সবলতার প্রয়োজন রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বিজেপি পশ্চিমবঙ্গে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছিল। কেন 1 কোটি টার্গেট দিয়েছে? বিজেপি বুঝে শুনেই নিশ্চিতভাবে টার্গেটটা দিয়েছে। পশ্চিমবঙ্গে 10 কোটির উপর মানুষ বসবাস করেন, সেই হিসেবেই 1 কোটি টার্গেট দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন, নিশ্চিতভাবেই বিজেপির কোনো অঙ্ক রয়েছে যে 1 কোটি টার্গেট দিলে নিশ্চিতভাবেই সেই হিসেবেই ভোটটা বিধানসভা নির্বাচনে পড়বে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এটা কার দোষ? বিজেপিকে অবশ্যই তলিয়ে দেখতে হবে যে কেন পশ্চিমবঙ্গে টার্গেটের ধারে কাছেও পৌঁছায়নি। মাত্র 38 লাখ হয়েছে, অর্থাৎ টেনে টুনে সর্বভারত পর্যায়ে 5 মার্ক তুলেছে। কিন্তু 5 মার্ক তুলে যে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসা সম্ভব না সেটা দিল্লির বিজেপি ভালো করে বুঝতে পারছে, কিন্তু রাজ্য বিজেপি বুঝতে পারছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। 2018 সালে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল এবং সেইবার পশ্চিমবঙ্গে বিজেপির মিসড কল সহ 82 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছিল, আর এবার মাত্র 38 লক্ষে আটকে গেছে। 2018 সাল থেকে 2024 সালে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা আরও বেড়েছে এবং বিজেপির তৎপরতা আরও বেড়েছে, কিন্তু সদস্য সংগ্রহের ক্ষেত্রে কেন এত দুর্বল অবস্থান? অথচ পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আরজি করের একটা বিরোধী হাওয়া রয়েছে, সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়া রয়েছে। তাছাড়া তৃণমূলের নেতা নেত্রীরা জেলে রয়েছেন অনেকেই, তুলাবাজ, সিন্ডিকেট, নানা দুর্নীতিতে জড়িত রয়েছে তৃণমূলের নেতামন্ত্রীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির সদস্য সংগ্রহ কেন বাড়ল না? এ নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের মাথা ব্যথার সঙ্গে সঙ্গে দিল্লির নেতাদেরও মাথা ব্যথা থাকবে, যেহেতু সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচন। এখানে প্রশ্নটা যে 2018 সালে কিন্তু তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সেভাবে দুর্নীতির অভিযোগ ছিল না, সামনে আসেনি। ছিল না বলার থেকে বলা যায় সামনে আসেনি। সেই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতা ও কম ছিল, আরজি করের ঘটনাও কম ছিল, সারা রাজ্য উত্তাল হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে নামে পশ্চিমবঙ্গে, কিন্তু 2018 সালের ধারে কাছেও পৌঁছতে পারলো না। এ নিয়ে অবশ্যই বিজেপির নিশ্চিতভাবে দুঃখ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আসলেই বিজেপির অন্দরেই সমস্যা রয়েছে, সেটা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে না, এমনকি পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্তরের নেতারাও বুঝতে পারছেন না। পরিষ্কার ওয়াকিবহাল জানেন যে পশ্চিমবঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদার লবি, শুভেন্দু অধিকারী লবি, দিলীপ ঘোষ লবি,
আদি লবি, নব্য লবি, শহুরে লবি, গ্রাম্য লবি, নানা লবিতে ভাগ হয়ে রয়েছে বিজেপি। এভাবে লবিতে লবিতে ভাগ হয়ে কোনো অবস্থায় একটা দলকে শক্তিশালী করা যায় না, যেহেতু এখনও দলটি শক্তিশালী হচ্ছে এবং বিরোধী আসনে রয়েছে, শাসন ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে কখনো। তাই একজোট হয়েই কিন্তু বিজেপিকে পশ্চিমবঙ্গে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে এবং নতুন করে দলটাকে আরও ঢেলে সাজাতে হবে। সেই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির থাকার কথা, কিন্তু সেটা সেই ক্ষেত্রে কিন্তু তেমনভাবে তৎপরতা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে সুকান্ত মজুমদার হয়তো বিরাগভাজন হতে পারেন, কিন্তু সত্যিটা সত্যি যে কোনো জেলা সভাপতি হোক, মণ্ডল সভাপতি হোক আর রাজ্য সভাপতি, প্রতিটি সভাপতির বা প্রত্যেক সভাপতির দায়িত্বই থাকে দলটাকে একত্র রাখা, যাতে কোনো অবস্থায় কোনো লবির সৃষ্টি না হয়। একটাই লবি থাকবে, সভাপতির লবি, অর্থাৎ সভাপতির অধীনে সারা রাজ্য দল তৎপর থাকবে, সক্রিয় থাকবে। কিন্তু সুকান্ত মজুমদার সভাপতি থাকা সত্ত্বেও যদি দিলীপ ঘোষ লবি হয়ে থাকে, শুভেন্দু অধিকারী লবি হয়ে থাকে, আদি বিজেপি লবি হয়ে থাকে, নব্য বিজেপি লবি হয়ে থাকে, গ্রাম্য বিজেপি লবি হয়ে থাকে, শহুরে বিজেপি লবি হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই ধরা যায় এটা সভাপতির ব্যর্থতা। কোনো অবস্থায় কোনো লবিকে তার প্রশ্রয় দেওয়া উচিত নয়, বা যদি লবি হয়েও থাকে তাহলে সেই লবি যাতে দলের মাথা ব্যথার কারণ না হয়, সেটা কিন্তু সুকান্ত মজুমদারের দেখার কথা ছিল। যাতে একটাই লবি হয়, সেটা হলো সভাপতির লবি, এবং সভাপতির অধীনেই রাজ্যে বিজেপি তৎপর থাকবে, সক্রিয় থাকবে এবং সংগঠনকে মজবুত করবে। কিন্তু যদি লবি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই ধরা যায় যে সুকান্ত মজুমদার দলকে লবিবাজি থেকে আটকাতে পারেননি এবং দলকে একত্র করতে পারেননি, যার কারণে এভাবে গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ হয়েছে এবং লবিতে লবিতে ভাগ হয়েছে, যার কারণেই বিজেপি দুর্বল হচ্ছে। না হলে কিন্তু দিলীপ ঘোষ যে জায়গায় বিজেপিকে পৌঁছে দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আরও বেশি করে বর্তমানে বিজেপি শক্তিশালী হওয়ার কথা, যেহেতু বর্তমানে বিরোধী আসনে রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিজেপি লবিতে লবিতে ভাগ হয়েছে। এটা নিশ্চিতভাবে সুকান্ত মজুমদারের ব্যর্থতা পরিষ্কার বলে দেওয়া যায়। তিনি লবিবাজি আটকাতে পারেননি সভাপতি হিসেবে, সেটা স্বীকার করতেই হবে। যদি এসব লবিবাজি আটকাতে পারতেন, নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি আরও শক্তিশালী হতো এবং দলের নেতারা একত্রিতভাবে রাজ্যে বিজেপিকে শক্তিশালীর জন্য জান প্রাণ লাগিয়ে দিতেন। কিন্তু সেটা হয়নি, স্বীকার করতেই হবে। আর এভাবে চললে পশ্চিমবঙ্গে বিজেপির আগামী বিধানসভা নির্বাচনে দাঁত ফুটানো কিন্তু ভীষণ মুশকিল। নিশ্চিতভাবেই দিল্লি বিজেপির হাইকমান্ড বুঝতে পেরেছিলেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আসতে হলে 1 কোটি টার্গেট পূরণ করতে হবে, বা তার আশেপাশে গেলেও চলবে। কিন্তু সেটা হয়নি, মানে সাংগঠনিক দিক দিয়ে এবং বিজেপির প্রতি সমর্থনের দিক দিয়ে যে বিজেপি দুর্বল রয়েছে সেটা স্বীকার করতেই হবে। তাই আশঙ্কার জায়গাটা রয়েছেই। সদস্য সংগ্রহ সে মিসডগুলোই হোক বা যে সরাসরিভাবেই হোক, তাতে যে বিজেপি পশ্চিমবঙ্গে সারা কম পেলেছে সেটা কিন্তু মেনে নিতেই হবে। তাই যত দ্রুত সম্ভব সভাপতি পদে নতুন কাউকে বসিয়ে যাতে সেসব লবিবাজি ভাঙ্গা যায় এবং বিজেপিকে এক সূত্রে বেঁধে এবং একজনের নেতৃত্বে চাপিয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি করা যায়, সেটা কিন্তু চিন্তা করতেই হবে। এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপির বর্তমান পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গে একমাত্র কারণ হলো লবিবাজি। যদি লবিবাজি না থাকতো তাহলে এভাবে বারবার লবিবাজি শব্দটা পশ্চিমবঙ্গে
আলোচনায় আসতো না। আসলেই লবিবাজি হচ্ছে এবং সেটা সত্যি, না হলে বিজেপির এত হাল খারাপ হতো না। এখন দেখার যে বিজেপি 2026 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার ক্ষেত্রে কতটুকু তৎপরতা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে। আর যদি সেই তৎপরতা না দেখায় এবং বর্তমান পরিস্থিতি থেকে উঠে আসতে না পারে, তাহলে 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার স্বপ্নই থেকে যাবে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।